দেখলাম আজকে একটা বাচ্চা কাঁদতে কাঁদতে যাচ্ছে যে ওরা ভীষণ নাচ করতে ভালোবাসে, যেহেতু আমিও নাচ করতে ভালোবাসি, তো আমার থেকে ওরা অবভিয়াসলি চাই যে তুমি নাচ করো, আমরা নাচ দেখাও, আমরা নাচ করবো। দুদিন আগেই আমি ঘুরে এলাম কেউটিয়া বা কাকিনাড়া কিডজি প্রি স্কুল থেকে। স্কুলের প্রিন্সিপাল আমাকে ইনভাইট করেছিলেন স্কুলটা একটু ঘুরে দেখার জন্য আর স্কুলের ব্যাপারে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য। স্কুলে ঢুকেই মনটা একদম ভালো হয়ে গেল। স্কুলের ভিতর ঢুকেই দেখলাম প্লে গ্রুপে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা শেষ করে টিফিন খাচ্ছে। ঘরগুলো এত সুন্দর করে সাজানো, ছবি দিয়ে, আঁকা দিয়ে, লেখা দিয়ে, যে গেলেই একদম মনটা ভালো হয়ে যাবে। তোমার নাম কি? ও, টিফিন খাচ্ছ? কি নাম তোমার? স্কুলে আসতে ভালো লাগে? খুব ভালো লাগে। কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারিতে পড়ো। এখানে বেস্ট ফ্রেন্ড কে এসেছে? আজকে বেস্ট ফ্রেন্ড এসেছে? অগ্নি। কই ও? ওইখানে? তাহলে বেস্ট ফ্রেন্ডের পাশে বসেনি কেন? ও, এটাও বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ডের নাম কি? নার্সারি ছোট ছোট বাচ্চাগুলোর সাথে কিছুক্ষণ খেলার পর আর গল্প করার পর চলে গেছিলাম জুনিয়র কেজির ঘরে। নার্সারির প্লে গ্রুপটা নিচে, জুনিয়র কেজি আর সিনিয়র কেজি ছিল দোতলায়। আমি ওদের দেখে যতটা খুশি হয়েছিলাম, ওরাও আমাকে দেখে ঠিক ততটাই খুশি হয়েছিল। তাই তো আমাকে দেখে কেউ কেউ আবৃত্তি করে শোনালো, কেউ কেউ আবার ছবি হাতে কিছু বোঝাতে চাইলো, আবার কেউ কেউ হাতে লিখেও দেখালো। জুনিয়র কেজির পর চলে গেছিলাম সিনিয়র কেজির ঘরে। গুড মর্নিং। সিনিয়র কেজির বাচ্চাগুলোকে দেখলাম ভীষণ স্মার্ট। বোঝাই যাচ্ছে না যে ওরা এখনও প্রপার প্রাইমারি স্কুল অবধি ওঠেইনি। কেউ কেউ আমাকে আবৃত্তি করে শোনালো, একটা প্রেজেন্টেশন টাইপের দিল, অঙ্ক করে দেখালো। কি করবে ওরা বুঝতে পারছিল না। ওরা আমাকে পেয়ে এতটাই খুশি। কেউ কেউ আবার হাতের লেখাও করে দেখালো। আর ঘরগুলো ছিল এত সুন্দর যে আমি একটা নিজের ভিডিও না নিয়ে পারলাম না।
স্কুলটা এতটা সুন্দর আর শান্ত ছিল যে গিয়েই মনটা ভালো হয়ে গেল। স্কুলটা কিছুক্ষণ ঘুরলাম, বাচ্চাদের ছুটি হলো, তারপর দেখলাম যে স্কুলের একটা বাচ্চার গার্জিয়ান এসেছে কথা বলতে। এবার চলো শুনে নিই স্কুলের ব্যাপারে কিছু কথা আর স্কুলের টিচারদের কথা। আমার বাড়ির কাছাকাছি স্কুলটা, তো আমি ছেলেকে 2.5 বছর বয়সে ভর্তি করে দিয়েছিলাম। তো ছেলে আমার বাচ্চা অনেকটাই শিখেছে, সেটাতে আমি হ্যাপি আর কি। যতটা শিখেছে ম্যাডামরা ভালো করে পড়াশোনা করানো, হাতে ধরে শেখানো, সেটা যতটা করেছে সেটা আমি খুব হ্যাপি। আমি স্কুলের প্রিন্সিপাল। এই স্কুলটা তো এই স্কুলের সম্বন্ধে একটু বলি। এই স্কুলটা হচ্ছে কাকিনাড়া কেউটিয়াতে অবস্থিত। আর এখানে ক্লাস হচ্ছে আমাদের শুরু হচ্ছে প্লে গ্রুপ থেকে, প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি। এখানে ভর্তির বয়স হচ্ছে 2 বছর, 1.5 বছর থেকে 2 বছর এখানে বাচ্চারা আসে। আর যদি কেউ 3 বছর বা 4 বছর আসতে চায় অবশ্যই আসতে পারেন। সারা বছর আমাদের ভর্তির প্রসেস আছে। আমাদের পড়ানোর টেকনিক হচ্ছে, আমাদের বেসিক্যালি আমরা যেটা বিলিভ করি সেটা হচ্ছে হোলিস্টিক ডেভেলপমেন্ট। শুধুমাত্র বাচ্চারা পড়াশোনায় ভালো হবে সেটা তো হলে হয় না, পড়াশোনার সাথে খেলাধুলা, তার কী ধরনের কোন দিকে তার ন্যাক বেশি এবং কীভাবে পড়াতে হয়, পড়ার টেকনিকটা হচ্ছে আমাদের মডার্ন ওয়েতে পুরো হোলিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে আমরা কাজ করি। খেলাধুলার সাথে সাথে পড়ার সাথে সাথে খেলা, মানে সবই এটার মধ্যে হয়। আমি পিজি টিচার। বাচ্চাদেরকে ক্রাফটের মাধ্যমে আর খেলার মাধ্যমে ওদেরকে শেখাই। ওদের কাউন্ট করানোর মাধ্যমে ওদেরকে 1, 2 এইসব নাম্বারসগুলো ওরা শিখতে পারে। কিডজি কাকিনাড়া কেউটিয়া স্কুলের নার্সারির টিচার। তো প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে আমার কাছে, তো সেখান থেকে দাঁড়িয়ে ওদেরকে আমি ভীষণভাবে খেলাই এবং ওদেরকে এনকারেজ করি। তুমি লেখো, কিভাবে লিখবে, প্রথমে স্ট্যান্ডিং লাইন টানে, কোনটা স্ল্যান্টিং লাইন টানে, কোনটা কার্ভ লাইন টানে, কোনটা ডটেড লাইন টানে, আগে ওদের এভাবে শেখানো হয়। টেকনিক্যালি যদি না শেখানো হয় তাহলে ওরা প্রথমে গিয়েই কিন্তু ফটাস করে একটা এ লিখে দিতে পারবে না। দুটো কার্ভ লাইন এবং একটা স্লিপিং লাইন মিলেই যে আমাদের এ রেডি হচ্ছে, তো সেটা আমরা না বোঝাতে পারবো না। তো কিছু তো টেকনিক থাকবেই পড়াশোনা, তো সেক্ষেত্রে সেভাবে এখানে পড়ানো হয়ে থাকে। আমি জুনিয়র কেজি টিচার। আমি বেসিক্যালি আমাদের ক্লাস থেকে স্টার্ট হয়ে যায় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। আমি 3 দিন আগে অনেকগুলো পিকচার সমেত ওদেরকে দেখিয়ে পড়ানো হয় যাতে ওদের পড়ার প্রতি আরো ইন্টারেস্ট বাড়ে এবং ওরা মানে মজার সাথে ওরা পড়াগুলো। কৃতিকা চক্রবর্তী। অ্যাকচুয়ালি পিজিতে আমার ক্লাসটাই হচ্ছে আলটিমেট সিনিয়র কেজি। এরপরে ওরা ব্রড লেভেলে প্রাইমারি এডুকেশন অন্য জায়গায় গিয়ে অ্যাডমিশন নেয়। সেক্ষেত্রে আমার একটা অনেক বড় দায়িত্ব থাকে এন্ট্রান্স টেস্ট, যেহেতু এখন সব জায়গাতে অন্যান্য স্কুলে এন্ট্রান্স টেস্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন সেট প্রিপেয়ার করি, যেখানে মানে অন্যান্য স্কুলে গেলে কী কী কোয়েশ্চেন আসতে পারে তার উপর বেস করে। এবং আমার মানে ক্লাসটাতে ভীষণ ব্রড লেভেলে থাকে। ব্রড লেভেলে বলতে ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে। লাস্ট ডে ছিল আমাদের স্কুলে, তো আজকে আমাদের অ্যাসেসমেন্ট হয়। লাস্টে একটা অ্যাসেসমেন্ট আজকে শেষ হয়ে গেছে, এরপর গ্র্যাজুয়েশন ডে। তো যারা সিনিয়র কেজি স্টুডেন্ট আছে তাদেরকে আজকে লাস্ট ডে, তার জন্য তারা একটু এতটা অ্যাটাচ হয়ে যায় আমাদের, ইমোশনাল লাগছে আমাদের। আমরা বড় বলে আমরা ইমোশনালটা চাপতে পারছি, আমরা ছোট বলে সেটা মানে আউটবাস্ট করছে। নমস্কার, আমি কিডজি কাকিনাড়া স্কুলের সেন্টার কোঅর্ডিনেটর। আমার এখানে মূলত যে কাজগুলো হয়, যেটা মেনলি বাচ্চাদের স্কুলে হয়, সেটা হচ্ছে বাচ্চাদের সেফটির কথা। তো সেফটির কথার জন্য আমরা এখানে একটা স্পট কার্ড ইউজ করি, যেখানে বাচ্চাদের নাম থাকে, বাচ্চাদের ফটো থাকে এবং বাচ্চাদের প্যারেন্টসদের ফটো, প্যারেন্টস ছাড়াও যারা নিতে আসে তাদের ফটো থাকে। সুতরাং সেই বাচ্চাকে ঢোকার সময় স্পট কার্ডটা যে আমাদের সিকিউরিটি গার্ড আছে ওনার হাতে দেন এবং বেরোনোর সময় আমরা গার্ডিয়ানদের হাতে এটা মিস্টেকগুলো এড়ানোর জন্য আমরা টকিং পেনটা ইউজ করি। সেই টকিং পেনটার জন্য বাচ্চাদেরকে ওয়ার্ডগুলো এইভাবে আমরা পড়ানো হয় এবং সেন্টেন্স পড়ানো হয়। আর আমাদের অ্যাডমিশন তো চলছে, আমাদের সারা বছরই প্রায় অ্যাডমিশন হয়ে থাকে, আর এখন তো অ্যাডমিশন চলছেই। তো আপনারা আসুন, অবশ্যই স্কুল ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। কাকিনাড়ার অ্যাটেন্ডেন্ট ইনচার্জ। এইখানে ঢোকার সময় কেউ এই খাতায় সই করে তারপরে সে ঢুকবে। কোনো আননোন পার্সন এখানে সই না ছাড়া ঢুকতে পারবে না। ওরা টিফিন অনেক সময় খেতে চায় না, খাওয়াতে হয় একটু বলে টোলে। এখন যে রুমটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বাচ্চাদের খেলার ঘর। সারা জায়গাতেই ওরা খেলে, কিন্তু এই ঘরটাতে স্পেসিফিক্যালি একটা টিভি রাখা হয়েছে ওদের জন্য।
কোনো বাচ্চাদের যদি কোনো মুভিজ আসে বা কোনো কার্টুন আসে বা কিছু যদি দেখানোর হয়, তখন তো ওরা এই ঘরে এসে টিভি দেখে। সারাদিন যেখানে থাকছে সকাল থেকে কেমন লাগছে? সত্যি কথা, আমরা এই দিনটা যদি একদিন না এখানে আসি, এই জায়গাটাকে আমরা খুব মিস করি। আমরা এটা আমাদের মানে সত্যি কথা সেকেন্ড হোম, ঠিকই বললো কথাটা। আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে, খুব ভালো লেগেছে। আমি পরে ঘুরতে ঘুরতে এমনি চলে আসবো এখানে। আর আমি বিশ্বাস করি বাচ্চা কাচ্চা ভীষণ ভালোবাসি, তন্নিদি তো জানে বাচ্চা কাচ্চা আমি কি ভালোবাসি। আমাদের বাড়িতে স্কুল থেকে দারুণ সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে বাড়ি ফিরছি। স্কুলে কি করে আসবে? স্কুল থেকে বেরোলেই ডান দিকে একটু এগোলে পড়বে বটতলার মোড়। বটতলার মোড় থেকে আরও একটু এগোলে একটা রাস্তা বেঁকে যাচ্ছে, সেই রাস্তা ধরে সোজা এগোলে পড়বে বালির মাঠ। বালির মাঠ তো অনেকেই চেনে, আশেপাশে যারা থাকে বালির মাঠটা খুব কমন তাদের কাছে। বালির মাঠ পেরোনোর পর পড়বে একটা বড় পুকুর। বড় পুকুরের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই তো পড়বে বড় রাস্তা। 10-15 মিনিটেই পৌঁছে যাওয়া যায় স্কুলে। স্কুলের অ্যাডমিশন কিন্তু চলছে। দেরি না করে একবার ঘুরেই এসো না স্কুল থেকে, খুব ভালো লাগবে।